এই দুনিয়ার রূপ খুবই কুৎসিত, খুবই খারাপ। এই দুনিয়ার পিছনে দৌড়া যাবে না, আপনাকে স্মরণ করতে হবে হিজবুল্লাহর পথ। সুবহানাল্লাহ। যে পথে আল্লাহ খুশি, যে পথে রাসূল খুশি, যে পথে হৃদয়ে শান্তি পাই, সেই পথ আমাদেরকে বেছে নিতে হবে। রাজি আছেন না নাই? সম্মানিত ভাইয়েরা, সেই পথকে বেছে নিতে গেলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক বলেছেন, বান্দারে আমারে শুধু বিশ্বাস করলেই চলবে না, আমার বিধান মাফিক তোমাদেরকে জিন্দেগি গড়তে হবে। কি বিধান? কোরআন নামের এই বিধান, যে বিধানটা এটা পৃথিবীর জমিনে এসেছে, এটা ঘরের তাকে রাখার জন্য নয়, শুধু পড়বার জন্য নয়, মাদ্রাসায় তাকে মাদ্রাসা আলমারিতে রাখার জন্য নয়। এই বিধান এসেছে, এই বিধান থাকবে সংসদ ভবনে। কথা বলেন ঠিক কিনা? এই বিধান থাকবে জজ কোর্টে, এই বিধান থাকবে হাইকোর্টে, এই বিধান থাকবে সুপ্রিম কোর্টে, এই বিধান থাকবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই বিধান আমরা মানে জজ কোর্টেও পাচ্ছি না, সুপ্রিম কোর্টেও পাই না, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টেও পাই না, হাই কোর্টেও পাই না। আমার ভাইয়েরা, এই বিধান আমরা সংসদেও পাই না। যার কারণে সারা জীবন চেষ্টা করলেও কোনো বেটা শান্তি দিতে পারবে না। একমাত্র শান্তি দিবে কোরআনের অনুশাসন। এই কোরআন শান্তি দিতে পারে। এই কোরআন কে নাজিল করছেন? যিনি নাজিল করেছেন সেই আল্লাহর প্রতি ঈমান আনতে বলা হয়েছে। শুধু কোরআনকেই বিশ্বাস করলে মানলে হবে না। সিস্টেম দেখেন, শুধু আল্লাহকেই মানলে হবে না, কোরআন মানতে হবে। শুধু কোরআনকেই মানলে হবে না, প্রিয় নবীর অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। কোন এত দামি কথা কোথায় শুনবেন আপনি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইমরান 31 নম্বর আয়াত রব্বুল আলামিন বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, ও নবী আপনি বলুন, যারা আমি আল্লাহকে বিশ্বাস করতে চায়, ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়, মহব্বত করে, আমি আল্লাহকে যারা কি করে, বলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। সুবহানাল্লাহ। আপনি নবীকে মানে, আপনি নবী যেভাবে জীবন যাপন করতে বলবেন সেভাবেই জীবন যাপন করে। আমার নবী নামাজ পড়ছেন, তো আমরাও নামাজ পড়ব। কথা বলেন। আমার নবী তাহাজ্জুদের সালাত পড়েছেন, আমরাও তাহাজ্জুদের সালাত পড়ব। আমার নবী হালাল খেয়েছেন, আমরাও হালাল খাবো। কেননা প্রিয় নবী বলেছেন, ইবাদত কবুলের মূল শর্ত হলো হালাল রুজি। ইবাদত কবুলের মূল শর্ত কি? হালাল রুজি। যদি হালাল রুজি না হয়, যতই আপনি করা ফেলান, আর তাবলীগ জামাতের ভাইয়েরা সারা জীবন যদি একেবারে শেষ করে দেন তোপলা উবাইতে উবাইতে, সরমনার ভাইয়েরা সারা জীবন জিকির করেন আর যদি আন্দোলন করে বেলান, আর যদি হালাল রুজি, জামাতের ভাইয়েরা সারা জীবন যদি আন্দোলন করেন, দিন কায়েমের লক্ষ্যে যদি হালাল রুজি না খান, কোই ফায়দা নেই, কিচ্ছু লাভ নাই। কথা বোঝে না? না বোঝে? কথাকে ভুল কইলাম? বাস্তবতা। রাসূল বলেছেন ইবাদত কবুলের মূল শর্ত হলো হালাল রুজি। এখন কয়জন হালাল খান? হাত তোলেন। এই মাইকে একটু কমে দাও। কয়জন হালাল খান? হ্যাঁ, ছাকনি দেওয়া হালাল, খালি হাত তুললে হবে না, খালি হাত তুললে হবে না। আমার ভাইয়েরা, এই হালাল রিজিকের যদি অঙ্ক কষা হয়, আমাদের উলিপুরে 2% বাহির হবে কিনা সন্দেহ আছে। 2% বাহির হবে কিনা সন্দেহ আছে। আমারও ভিতরে সন্দেহ আছে, আমারও ভিতরে সন্দেহ আছে। আমার ইবাদত কবুল হচ্ছে কিনা, আমার হালাল, আমার রিজিক হালাল কিনা। কথা বলেন। কোথায় ওয়াজ করবেন? কে ওয়াজ করবে? যে ওয়াজ করে সেও ঠিক নাই, যে শোনে সেও ঠিক নাই, আর যারা করায় তারাও ঠিক নাই। কথা কর। হ্যাঁ, আবার শোনেন, যারা ওয়াজ করে তারাও ঠিক নাই, যারা শোনে তারাও ঠিক নাই, আর যারা করায় তারাও ঠিক নাই। তাহলে এই ওয়াজ দিয়ে কি হবে?
এশার নামাজ যারা পড়েন নাই, খোদার কসম করে বলে, এই যে কোরআন হাতে এরকম তাফসীর মাহফিল, কোটি কোটি তাফসীর মাহফিল যদি এক জায়গায় করা হয়, এশার নামাজের একটা সিজদার সমতুল্য হবে না। অত সোজা কথা না মিয়া, ঠিকঠাক সিজদা দিলাম আর জান্নাতে চলে গেলাম, কি সুবিধে, ঠিকঠাক সিজদার জান্নাতে চলে গেলাম। ওই স্লোগান বাদ দেন, কোরআন মাফিক জীবন করেন। আল্লাহর পাক বলেছেন, ও নবী আপনি বলুন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যদি আপনি নবীর ইত্তেবা করে, নবীকে অনুসরণ করে, তাহলে নবী তিনি নামাজ পড়েছেন, আমরাও নামাজ পড়বো, ঠিক কিনা? নবীজি কোনোদিনও হারাম খান নাই, তো আমরা রাসূলের উম্মত, আমরা এখন হারাম খাবো? আজকে ঘরে ঘরে সুদের কারবার, আশা বেরাক আছে না নাই? সপ্তাহ হলে মাসের পরে সার আইসে আশা থেকে, বেরাক থেকে আসে, আমাদের বোনেরা, ভাবিরা, মায়েরা গার মধ্যে উল্টি পড়ে যায়, উল্টি পড়ে, স্যার আমার এটা আগুন নাও, স্যার আমারটা আগুন নাও, স্যার এই বাবা রে বাবা।